হিট অ্যান্ড রান বিলকে ধিক্কার জানিয়ে ধর্মনগরের অয়েল ট্যাঙ্কার চালকদের একদিনের কর্মবিরতি। 5ই জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক 11:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় হিট অ্যান্ড রান বিলকে ধিক্কার জানিয়ে ধর্মনগরের অয়েল ট্যাঙ্কার চালকদের একদিনের কর্মবিরতি নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। কেন্দ্রীয় সরকারের সংসদে হিট অ্যান্ড রান বিলকে কার্যকারী করতে যে প্রস্তাব আনা হয়েছে, এই প্রস্তাবকে ধিক্কার জানিয়ে শুক্রবার ধর্মনগরের ইন্ডিয়ান ওয়েল এবং আসাম ওয়েলের ওয়েল ট্যাঙ্কার চালকরা একদিনের কর্মবিরতি পালন করে এই বিলকে কোনো মতেই যেন সংসদে পাশ হতে দেওয়া না হয় তার পক্ষে সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে তার সঙ্গে সামিল হয়ে ধর্মনগরের ওয়েল ট্যাঙ্কার চালকরা। তারা জানায়, যদি 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার মতো তাদের ক্ষমতা থাকতো তাহলে তারা কেনই বা গাড়ি চালাতো, আর সাথে 7 বছরের জেল তাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার সামিল করা হয়েছে এই বিলে। তারা সরকারের কাজে সন্তুষ্ট এবং সরকারের সাথে রয়েছে, তবুও এই বিল চালকদের স্বার্থের পরিপন্থী হওয়ায় তারা মেনে নিতে পারছে না। প্রয়োজনে এই বিল পাশ না হওয়ার জন্য চালকরা দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবং পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়ে দেশকে অচল করে দেবে বলে জানিয়েছেন। আপনারাই জানেন পুরা সমস্ত ভারতবর্ষে চলছে এটা নিয়ে আন্দোলন ড্রাইভারদের মধ্যে। এটা হচ্ছে সংসদে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি যে একটা বিল পাস করার আবেদন রেখেছেন, সেই বিল পাশে হিট অ্যান্ড রান এটার পরিপ্রেক্ষিতে আমাদের এই আজকের যে কর্মসূচি একদিনের বন্ধ কর্মবিরতি আমরা নিয়েছি, এটার উপলক্ষে এই বিলের মধ্যে যে কয়েকটা গাইডলাইন ছিল দেওয়া হয়েছে, যেমন ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা জরিমানা, 7 বছরের জেল। এইটার বিপক্ষে আমরা, এটা পক্ষে নয়, এটা আমরা বিপক্ষে। কারণ গাড়ি রাস্তাতে চললে অ্যাক্সিডেন্ট হবে, এটা টাটা কোম্পানি বলতে পারেনি যে অ্যাক্সিডেন্ট গাড়িটা হবে না। তাহলে আমরা কেমনে বলবো? আজকে আমি যাচ্ছি, আমাকে এসে কেউ মেরে দিল, সেই জায়গাতে আমি কেমনে বলবো যে আমার গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হবে না? এটার মধ্যে কি ড্রাইভাররাই দায়ী থাকবে? 7 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা। তাহলে আমি গাড়ি চালিয়ে কী করবো? আমি সাধারণভাবে চলতে পারি, সাধারণভাবে খেতে পারবো। আজকে আমার জেল হয়ে গেলে আমার পরিবারটা কোথায় যাবে? এটাও আমাদের কেন্দ্রীয় সরকারের মাথায় রাখা উচিত ছিল। আজকে আমাদের ভারতবর্ষে 28 লক্ষর মতন ট্রাক ড্রাইভার আছে। সবাই যদি ডেইলি একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আজকে একটা পরিবার যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়, একটা পরিবার 7 বছরের জেল হবে, 10 লাখ টাকা জরিমানা হবে। আজকে আমার কাছে 10 লাখ টাকা থাকলে, আমি একজন শ্রমিক, 10 লাখ টাকা থাকলে আমি এই গাড়ি চালাতাম না, আমি একটা ছোটো মোটো ব্যবসা করে গেতাম। সবার ইচ্ছা থাকে। আজকে আমরা দেখেন দিন রাত পরিশ্রম করে 24 ঘন্টা ডিউটি করে আমরা রাজ্য সরকার হোক, সেন্ট্রাল সরকার গভর্নমেন্ট হোক, যেই জায়গাতে হোক আমরা মাল পৌঁছে দিতে হয়। তার জন্য সাধারণ জনগণের জন্য। তাহলে আজকে আমাদের জীবনে কোনো লেভেলিটি নেই। কারণ এইটা অ্যাক্সিডেন্ট হবে না করে এমন কেউ নেই আজ পর্যন্ত পৃথিবীতে বলতে পারবে না যে অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু একটা ড্রাইভার জেনে শুনে কোনো অ্যাক্সিডেন্ট করে না, একটা পাখি বন্ধ মারে না। আর এই জায়গাতে এই যে বিল এসেছে, এই বিল যদি পাস হয়ে যায় আমরা কি করবো গাড়ি চালিয়ে? কারণ এক হাতে আমার থাকবে 10 লাখ টাকা, এক হাতে থাকবে আমার 7 বছরের জেল। এটা আমার নিয়ে চলতে পারবো না, আমি গাড়ি চালাতেও পারবো না। এই জন্য আমরা একদিনের, যাতে কেন্দ্র সরকারের নজরে যায়, রাজ্য সরকারের নজরে যায়, একদিনের কর্মবিরতি আমরা অয়েল ট্যাঙ্কার যা আছি ধর্মনগর অয়েল ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে আমরা একদিনের কর্মবিরতি নিয়েছি। সামনে এটা যদি লাগু না হয়, আমাদের যে দাবিটা যদি না মানা হয়, এটা আগামীতে আরও দীর্ঘ আন্দোলন হবে। দীর্ঘ আন্দোলন কি, আমরা কেউর সঙ্গে ঝগড়াও করবো না, মারপিটও করবো না। কারণ এই আইন আসলে আমরা নিজেদের থেকে সবাই আমরা এই কর্মজীবন থেকে আমরা বিরতি নিয়ে নেব, এটাই আমাদের ঠিক।